ও বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, মক্কার কাফেররা আপনাকে আবতার বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আপনি তাদের গালিতে কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, কাউসার মানে অগণিত নিয়ামত দিয়েছি, আপনি কোনো কষ্ট নেবেন না। নিয়ামতের শুকর আদায় করতে হবে দুই ভাবে, একটা হলো দেহ দিয়া, আরেকটা হলো অর্থ দিয়া। আল্লাহ বলেন ফাসল্লি, নবী আপনি নিয়ামতের শুকর আদায় করেন দেহ দিয়া নামাজ পড়ে, ওয়ানহার আপনি অর্থ সম্পদ দিয়া আপনার এই নিয়ামতের শুকর আদায় করেন। 3 নম্বর আয়াতে আল্লাহ কাফের বেঈমানদের গালির জবাব দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বিশ্ববাসী মানব জাতি, মক্কার কাফেররা যখন নবীকে আবতার বলে গালি দিয়েছিল, আল্লাহ বলেন ও বিশ্ববাসী মানব জাতি, আমার হাবিব আবতার নয়, বরং তোমরা যারা আবতার বলেছো, তোমরা যারা লেজ কাটা বলেছো, তোমরাই আবতার, তোমরাই লেজ কাটা, তোমরাই নির্বংশ, তোমরাই আবতার, তোমরাই লেজ কাটা। আমার নবী লেজ কাটা নয়, আমার নবী আবতার নয়। মুহতারম হাজিরিন, এবার আমরা বুঝি আল্লাহ তাআলার কাছে আমাদের নবীর শান কেমন, মান কেমন। আমাদের নবী পৃথিবীতে আসবে, দাকাইকুল আকবার নামক কিতাবে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, মানুষের মধ্যে একজন মানুষ হবে মহামানব, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ তাআলা এই নাম আগে থেকে নির্বাচন করে রেখে দিয়েছেন। মুহাম্মদ পৃথিবীতে আসবে, মুহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষর, 1 নম্বরে মিম, 2 নম্বরে হা, 3 নম্বরে মিম, 4 নম্বরে দাল। এই 4টা অক্ষর দিয়ে মুহাম্মদ শব্দ আল্লাহ নির্বাচন করেছেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন। আমাদের নবীজি পৃথিবীতে আসার আরো প্রায় 4000 বছর পূর্বে একজন নবী পৃথিবীতে এসেছিল। ওই নবীর নাম ছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনছেন তো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী পৃথিবীতে আসার আরো প্রায় 4000 বছর পূর্বে এসেছিল। আল্লাহ তাআলা ওই ইব্রাহিম পয়গম্বর থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ওয়া ইযিবতালা, হে পৃথিবীবাসী মানব জাতি, তোমরা ওই দিনের ঘটনা স্মরণ করো যেদিন আল্লাহ তাআলা তার বান্দা ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রেজাল্ট দিয়েছেন কি? ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। হে মানব জাতি, আমি আল্লাহ ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা নিয়েছিলাম প্রত্যেকটা পরীক্ষায় সে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। পরীক্ষা শেষ হলো, রেজাল্টও ঘোষণা হলো, এবার পুরস্কারের পালা। পুরস্কার 2 প্রকার। এক প্রকার পুরস্কার দাতার সন্তুষ্টির পুরস্কার, আরেক প্রকার পুরস্কার গ্রহীতার সন্তুষ্টির পুরস্কার। দাতা হলেন আল্লাহ। দাতাকে আল্লাহ। আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে বলেন, ইব্রাহিম তুমি যে পরীক্ষা দিয়েছো, আমি আল্লাহ তোমার পরীক্ষায় রাজি খুশি হয়ে তোমাকে পুরস্কার দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতির ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আমাকে পুরস্কার দিলেন, আমার সন্তানদেরকে পুরস্কার দিবেন না? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকেও পুরস্কার দেন। আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানদেরকেও পুরস্কার দিব, তবে তোমার সন্তানেরা সবাই পুরস্কার পাবে না। তোমার সন্তানদের মধ্যে যারা জালিম, মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এরা পুরস্কার পাবে না। এরা ব্যতীত তোমার সন্তানদেরকেও আমি আল্লাহ পুরস্কার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। দাতার সন্তুষ্টির পুরস্কার শেষ হলো, এবার গ্রহীতার সন্তুষ্টির পুরস্কার। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি পুরস্কার চাও? ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ আমার পরীক্ষাগুলো কেমন ছিল? আল্লাহ বলেন,
বলেন তোমার পরীক্ষাগুলো খুবই কঠিন ছিল। ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ আপনার সন্তুষ্ট করার জন্য আমার মা ছেড়ে দিয়েছি, আপনার সন্তুষ্টির জন্য আমার বাবা ছেড়ে দিয়েছি, আপনার সন্তুষ্টির জন্য আমার স্ত্রী বনবাস দিয়েছি, আপনার সন্তুষ্টির জন্য আমার সন্তানের গলায় ছুরি চালিয়েছি, আপনার সন্তুষ্টির জন্য আমি নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছি। আল্লাহ দেওয়ার সময় আমার প্রিয় বস্তুগুলো আপনাকে দিয়েছি, আপনি যদি আমাকে দিতে চান আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে, আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ একজন সন্তানের কাছে পিতা বড় প্রিয় হয়, আপনার জন্য আমার পিতা ছেড়ে দিয়েছি। একজন সন্তানের কাছে মাতা বড় প্রিয় হয়, আপনার জন্য আমার মাতা ছেড়ে দিয়েছি। একজন স্বামীর কাছে স্ত্রী বড় প্রিয় হয়, আপনার জন্য আমার স্ত্রীকে বনবাস দিয়েছি। একজন পিতার কাছে সন্তান বড় প্রিয় হয়, আপনার জন্য আমার সন্তানের গলায় ছুরি চালিয়েছি। একজন ব্যক্তির কাছে জীবন বড় প্রিয় হয়, আপনার জন্য আমি নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছি। আল্লাহ দেওয়ার সময় আমার প্রিয় বস্তু আপনাকে দিয়েছি, আপনি যদি দিতে চান তাহলে আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে। আল্লাহ আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে। আল্লাহ বলে দেব। ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ আপনার প্রিয় বস্তু হলো হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনি আমার বংশের মধ্যে পাঠাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার প্রস্তাব কবুল করলাম। ইব্রাহিম পয়গম্বর বলে শুধু আল্লাহ তা নয়, ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসবে, তিনি যেন 4টা কাজ চালু করে মানুষকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দোয়া করেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা আপনি আমার বংশের মধ্যে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। শুধু তাই নয়, তিনি তার উম্মতকে 4টা মিশন চালু করে দাওয়াত দিবে। 1 নাম্বার কোরআনে কারীম তেলাওয়াত করে উম্মতকে শোনাইবে। 2 নাম্বার উম্মতকে কোরআনে কারীম শিক্ষা দিবে। 3 নাম্বার হাদিস শিক্ষা দিবে। 4 নাম্বার উম্মতের আত্মা শুদ্ধি করবে। এই 4 মিশন চালু করে মানুষকে দাওয়াত দিবে। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর ইব্রাহিম তোমার এই মুনাজাত আমি আল্লাহ কবুল করে নিলাম, তোমার এই মুনাজাতটাও আমি আল্লাহ কবুল করলাম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের এক ছেলের নাম ইসমাঈল, আরেক ছেলের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে বনি ইসরাইলে 70,000 নবী এসেছে। আর ওনার ছেলে ইসমাঈলের বংশধর থেকে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। নবীজি পৃথিবীতে এসেছেন 40 বছর পূর্ণ হলো। আল্লাহ সর্বপ্রথম ওহী নাজিল করে নবীকে জানিয়ে দিলেন নবী আপনার পিতা ইব্রাহিম আপনার ডিউটি আমার কাছে প্রস্তাব করে কবুল করিয়ে রেখেছে। আপনার ডিউটি কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত করতে হলে আপনাকে শিখতে হবে, জানতে হবে। সুতরাং সর্বপ্রথম আমি আল্লাহ আপনার উপর ওহী নাজিল করলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই 5টি আয়াত নাজিল করলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ও পয়গম্বর মুহাম্মদ আপনার পিতা ইব্রাহিম আপনার ডিউটি জারি করেছে আমি আল্লাহর কাছ থেকে। 1 নম্বরে ডিউটি কোরআনে কারীমের তেলাওয়াত। নবীজি পৃথিবীতে আসার পরে নবুয়তি পাইলেন, তিনি কোরআনের মাধ্যমে মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। কয় আল্লাহর দিকে? এক আল্লাহর দিকে। নবী মক্কার কুরাইশ বংশের মানুষগুলোকে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার উম্মতেরা, হে আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। নবীজি বলেন
কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, লাম ইয়ালিদ তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেহ নাই। নবী এক খোদার দাওয়াত দে। তখনকার যুগের প্রধানমন্ত্রীর নাম হলো আবু লাহাব, রাষ্ট্রপতি আবু জাহেল, একজন মন্ত্রীর নাম উতবা, আরেকজন মন্ত্রীর নাম সাইবা, আরেকজন মন্ত্রীর নাম নজর ইবনুল হারেস, আরেকজন মন্ত্রীর নাম আখনাস। এরা সবাই 360 খোদার পূজা করে। কয় খোদার পূজা করে? 360 খোদার পূজা। প্রধানমন্ত্রী 360 খোদার পূজা, রাষ্ট্রপতি 360 খোদার পূজা, সমস্ত মন্ত্রীগণ 360 খোদার পূজা করে, সমস্ত জনগণ 360 খোদার পূজা করে। নবী একজন সাধারণ মানুষ, তিনি এক খোদার দাওয়াত দেন। নবী কোরআনের মাধ্যমে উম্মতকে দাওয়াত দেন। নবী যখন কোরআনের মাধ্যমে উম্মতকে দাওয়াত দেন, নবীর দাওয়াত, নবীর ওয়াজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, রাষ্ট্রপতির বিরুদ্ধে, সমস্ত মন্ত্রীর বিরুদ্ধে, সমস্ত জনগণের বিরুদ্ধে। আপনারা বলেন ওয়াজ চলবে না বন্ধ? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওয়াজ করলে ওয়াজ চলবে না বন্ধ হবে? রাষ্ট্রপতির বিরুদ্ধে ওয়াজ করলে ওয়াজ চলবে না বন্ধ হবে? হ্যাঁ, তখনকার যুগের প্রধানমন্ত্রী পার্লামেন্টে আইন জারি করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তখন পার্লামেন্টে আইন জারি হয়েছে, ও মক্কাবাসী শুনো, মুহাম্মদকে তোমাদেরকে এক খোদার দাওয়াত দেন, তোমরা তার দাওয়াত গ্রহণ করবা না, তোমরা কোরআনের ওয়াজ শুনবা না, নসিহত শুনবা না, তোমরা শুনবা না। 1 নাম্বার। 2 নাম্বার, যখন কোরআনের দাওয়াত দিবে তোমরা সুরগুল করবা, আওয়াজ করবা, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় অর্জন করবা। এদিকে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও বিশ্ববাসী, মানব জাতি, যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, যখন কোরআনে কারিমের ওয়াজ করা হয়, তোমরা 1 নম্বরের কাজ ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনো। 2 নম্বর ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আল্লাহ তাআলা রহমতের ভিতরে ঢুকাইবেন। নবীজির ওয়াজ গড়েও বন্ধ নাই, গড়েও চলতেছে। এরা পার্লামেন্টে আইন জারি করে মুহাম্মদের ওয়াজ দেশে খোলা মাঠে বন্ধ করেছি, এখন যে গড় ওয়াজ করতেছে। এভাবে যদি ওয়াজ করিয়া মানুষকে ইমানদার বানায়া দল বড় করে, তাহলে এক সময় এরা সবাই আন্দোলন করে আমাদের গদি নিয়ে যাবে। আমাদের এমপিগিরি থাকবে না, মন্ত্রীগিরি থাকবে না, আমাদের ম্যাজিস্ট্রেটি থাকবে না, মোল্লা মৌলবীরা আমাদের এই চেয়ার দখল করে নিয়ে যাবে। কি করা যায়? মোল্লার বিরুদ্ধে কিছু সমালোচনা করো, সমালোচিত ব্যক্তির কাছে মানুষ যাবে না। কি সমালোচনা করবা? একজনের সংসদ ভবনে দাঁড়ায়া বলে, তোমরা সবাই মুহাম্মদকে বলো কবি, কারণ মুহাম্মদ যা পড়ে কোরআনে কারিম এগুলো কবিতার সাথে মিল আছে। কিভাবে? মুহাম্মদ পড়ে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। শেষে হামিল, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শেষে হা, ওয়াল কামারি ইযা তালাহা, শেষে হা। সুতরাং মুহাম্মদের কোরআন এটা ছন্দের সাথে মিল আছে। মুহাম্মদ হলো কবি, মুহাম্মদের কোরআন হলো কবিতা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আরেকজন দাঁড়ায় বলে, না ভাই, মুহাম্মদকে যদি কবি বলো, মানুষে জিজ্ঞাসা করবে তিনি যে এত বড় কবি হয়েছেন, তিনি এত বড় কবিতা লিখেন, তাহলে তিনি কার কাছ থেকে কবিতা শিখেছে? তার উস্তাদ কে? দুনিয়াতে তার কোনো উস্তাদ নাই। সুতরাং নবীকে কবি বললে মানুষে জিজ্ঞাসা করবে তার উস্তাদকে, উত্তর দিতে পারবা না, সুতরাং কবি বলা যাবে না। আরেকজন দাঁড়ায় বলে যে মুহাম্মদকে বলো মুহাম্মদ জাদুগির, কারণ জাদুবিদ্যায় যেভাবে মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, স্বামী স্ত্রী
স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায়, সমাজের মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটায়। মুহাম্মদের কালিমায়, মুহাম্মদের কোরআনে, মুহাম্মদের ধর্মে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, সমাজের মানুষের মধ্যে বিভক্তি করেছে। সুতরাং মুহাম্মদ হলো জাদুগির, নাউযুবিল্লাহ। আরেকজনে বলে, ভাই মুহাম্মদকে যদি জাদুগির বলো, মানুষে জিজ্ঞাসা করবে তিনি জাদুবিদ্যা শিখছে কোথা থেকে, তার কোনো ওস্তাদ নাই, সুতরাং জাদুগির বলা যাবে না। আরেকজন বলে মুহাম্মদের একটা ত্রুটি আছে। কি ত্রুটি? কয় মুহাম্মদের ছেলেও হয় মেয়েও হয়, কিন্তু মেয়েরা তাকে, ছেলেরা মৃত্যুবরণ করে। তখনকার যুগের কারো যদি ছেলে মেয়ের জন্ম না হতো, তাকে মানুষে আবতার বলে গালি দিত। আবতারের অর্থ হইল সন্তানহারা, লেজ কাটা, নির্বংশ। এরা নবীর এই সুযোগ পাইয়া নবীকে আবতার বলে গালি দিতে শুরু করলো। আপনারা বলেন নবীকে গালি দিলে উত্তর দেওয়ার কেউ আছে কিনা? উত্তর দিবে কিনা? দুনিয়াতে ছিল দুর্বল ঈমানদার, আল্লাহ তাআলা আসমান থেকে এই কাফের বেঈমানদের জবাব দিয়ে সূরাতুল কাউসার নাজিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, মক্কার কাফেররা আপনাকে আবতার বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আপনি তাদের গালিতে কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, কাউসার মানে অগণিত নিয়ামত দিয়েছি, আপনি কোনো কষ্ট নেবেন না। নিয়ামতের শুকর আদায় করতে হবে দুই ভাবে, একটা হলো দেহ দিয়া, আরেকটা হলো অর্থ দিয়া। আল্লাহ বলেন ফাসল্লি, নবী আপনি নিয়ামতের শুকর আদায় করেন দেহ দিয়া নামাজ পড়ে, ওয়ানহার আপনি অর্থ সম্পদ দিয়া আপনার এই নিয়ামতের শুকর আদায় করেন। 3 নম্বর আয়াতে আল্লাহ কাফের বেঈমানদের গালির জবাব দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বিশ্ববাসী মানব জাতি, মক্কার কাফেররা যখন নবীকে আবতার বলে গালি দিয়েছিল, আল্লাহ বলেন ও বিশ্ববাসী মানব জাতি, আমার হাবিব আবতার নয়, বরং তোমরা যারা আবতার বলেছো, তোমরা যারা লেজ কাটা বলেছো, তোমরাই আবতার, তোমরাই লেজ কাটা, তোমরাই নির্বংশ, তোমরাই আবতার, তোমরাই লেজ কাটা। আমার নবী লেজ কাটা নয়, আমার নবী আবতার নয়। মুহতারম হাজিরিন, এবার আমরা বুঝি আল্লাহ তাআলার কাছে আমাদের নবীর শান কেমন, মান কেমন। আমাদের নবী পৃথিবীতে আসবে, দাকাইকুল আকবার নামক কিতাবে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, মানুষের মধ্যে একজন মানুষ হবে মহামানব, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ তাআলা এই নাম আগে থেকে নির্বাচন করে রেখে দিয়েছেন। মুহাম্মদ পৃথিবীতে আসবে, মুহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষর, 1 নম্বরে মিম, 2 নম্বরে হা, 3 নম্বরে মিম, 4 নম্বরে দাল। এই 4টা অক্ষর দিয়ে মুহাম্মদ শব্দ আল্লাহ নির্বাচন করেছেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ এই মানুষগুলোকে মুহাম্মদ নামের আকৃতিতে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের প্রথম অক্ষর মিম, আল্লাহ মানব জাতির মাথা বানিয়েছেন মিমের মতো। মুহাম্মাদের দ্বিতীয় অক্ষর হা, মানব জাতির 2টা হাত বানিয়েছেন হায়ের মতো। মুহাম্মাদের তৃতীয় অক্ষর মিম, মানব জাতির নিতব্য বানিয়েছেন মিমের মতো। মুহাম্মাদের চতুর্থ অক্ষর ডাল, আল্লাহ মানব জাতির 2টা পা বানিয়েছেন মুহাম্মাদের ডালের মতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহ যদি কোনো বান্দাকে অপরাধের কারণে জাহান্নামে দেয়, কোনো মানুষকে আল্লাহ মানুষ বানায়া জাহান্নামে দিবেন না, শুকর বানায়া জাহান্নামে দিবেন। কেন? আমার নবীর অপমান হবে। আমি আল্লাহ তোমাকে মানুষ বানায়া জাহান্নামে দিলে, আমার নবীর নাম মুহাম্মদ, তোমার আকৃতি মুহাম্মদের, আমার নবীর অপমান হবে। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব, শুকর বানায়া জাহান্নামে দেব। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই পৃথিবীতে মানুষ আসবে, মানুষের সর্বশ্রেষ্ঠ ইবাদত হবে নামাজ। এই নামাজটাও আল্লাহ আমাদের নবীজির নাম দিয়ে সাজিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির একটা নাম আহমদ, আমাদের নবীজির আকাশের নাম আহমদ, আমাদের নবীজির দুনিয়ার জমিনের নাম মুহাম্মদ। এজন্য ঈসা পয়গম্বর বলেছিল ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী হবেন তার নাম হবে আহমদ। আমাদের নবীর আসমানের নাম হলো আহমদ। আহমদ শব্দের মধ্যে 4টা অক্ষর, 1 নম্বরে আলিফ, 2 নম্বরে হা, 3 নম্বরে মিম, 4 নম্বরে দাল।
আল্লাহ মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত সাজিয়েছেন এই চারটা পদ্ধতিতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানব জাতির নামাজের প্রথম অবস্থা হলো দাঁড়ানো, আহমদের আলিফের মতো। মানব জাতির নামাজের দ্বিতীয় সূরত হলো রুকু, আহমদের মিমের হায়ের মতো। মানব জাতির নামাজের তৃতীয় সূরত হলো সেজদা, আহমদের মিমের মতো। মানব জাতির নামাজের চতুর্থ অবস্থা আত্তাহিয়াতুর সূরতে বসা, আহমদের দালের মতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানব জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ সাজিয়েছেন আমাদের নবীজির নাম দিয়ে। শুধু তাই নয়, আরবি ভাষার 29টি অক্ষর আল্লাহ সাজিয়েছেন আমাদের নবীজির গুণবাচক নাম দিয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষার প্রথম অক্ষরের নাম আলিফ, আমাদের নবীজির একটা গুণবাচক নাম আহমদ। আহমদ থেকে আলিফ এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। আরবি ভাষার দ্বিতীয় অক্ষর বা, আমাদের নবীজির গুণবাচক একটা নাম হলো বাশির। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। ও নবী, আপনাকে আমি আল্লাহ পৃথিবীতে বাশির সুসংবাদদাতা হিসেবে, নাজির ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। আরবি ভাষার দ্বিতীয় অক্ষর সাজিয়েছেন আমাদের নবীজির গুণবাচক নাম বাশির থেকে বা এনে। এরপরে 3 নম্বর অক্ষরটা আমাদের নবীজির গুণবাচক নাম হলো তাকিয়ুন, তাকিয়ুন থেকে তা এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম সা, আমাদের নবীজির গুণবাচক নাম হলো সাকিব, সাকিব থেকে সা এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম জিম, আমাদের নবীজির গুণবাচক নাম জামিল, জামিল থেকে জিম এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম হা, আমাদের নবীজির গুণবাচক নাম হামিদ, হামিদ থেকে হা এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম খা, আমাদের নবীজির গুণবাচক নাম হলো খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খাতামুন নবিয়্যিন আমাদের নবীজির গুণবাচক নাম। এই খাতামুন নবিয়্যিন থেকে খা এনে আল্লাহ আরবি ভাষা সাজাইলেন। এরপরে অক্ষরের নাম দাল, আমাদের নবীজির একটা গুণবাচক নাম হলো দাঈ ইলাল্লাহ। আল্লাহ বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী, আপনাকে পৃথিবীতে দাঈ ইলাল্লাহ হিসেবে পাঠিয়েছি। এরপরে অক্ষরের নাম জাল, আমাদের নবীজির একটা গুণবাচক নাম হলো জাকিয়ুন। জাকিয়ুন শব্দের অর্থ হলো মেধাবী। আমাদের নবী পৃথিবীর মধ্যে সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেধাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা আরবি ভাষার প্রত্যেকটি অক্ষর আমাদের নবীজির গুণবাচক নাম দিয়ে সাজিয়েছেন। শুধু তাই নয়, আমাদের নবীজি শীতের দিন কম্বল ব্যবহার করতেন। আল্লাহ মহব্বত করে কোরআনে কারিমে কম্বলের কথা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা, আল্লাহ মহব্বত করে কম্বলের কথা কোরআনে উল্লেখ করেছেন। আমাদের নবীজি শীতের দিন বলি চাদর পরিধান করতেন। আল্লাহ মহব্বত করে কোরআনে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। মুদ্দাসসির মানে চাদরওয়ালা। নবীজির চাদরের কথা মহব্বত করে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আমাদের নবীজির বক্ষের কথা কোরআনে উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সদরাক, সদরুন মানে বক্ষ। আমাদের নবীজির পিঠের কথা আল্লাহ মহব্বত করে কোরআনে উল্লেখ করেছেন। আল্লাযী আনকাযা যহরাক, জহরুন শব্দের অর্থ হলো পিঠ। আমাদের নবীজির পিঠের কথা আল্লাহ মহব্বত করে কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আমাদের নবী আসবেন, কোরআন নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা আমাদের নবী আসবেন, কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। আমাদের নবীজির স্ত্রীর কথা আল্লাহ মহব্বত করে কোরআনে উল্লেখ করেছেন, কুল্লি আজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলুন। আমাদের নবীজির কন্যার কথা আল্লাহ মহব্বত করে কোরআনে কারিমে বলেছেন, ওয়া বানাতিক,
বানাতুন মানে কন্যা। আল্লাহ নবীজির কন্যাদের কথা মহব্বত করে কোরআনে কারিমে বলেছেন। নবীজি মৃত্যুবরণ করবেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি যদি মৃত্যুবরণ করেন তারাও মৃত্যুবরণ করবে। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ নবীজির কম্বলের কথা কোরআনে উল্লেখ করে, যে আল্লাহ নবীজির চোখের কথা কোরআনে উল্লেখ করে, যে আল্লাহ নবীজির বলি চাদরের কথা কোরআনে উল্লেখ করে, যে আল্লাহ নবীজির নাম দিয়ে নামাজ সাজিয়েছেন, যে আল্লাহ নবীজির নাম দিয়ে মানব জাতির আকৃতি বানিয়েছেন, ওই আল্লাহ যদি দুনিয়াতে থাকে আর কাফের বেঈমানেরা যদি নবীকে গালি দেয়, গালির জবাব দিবে কিনা? অবশ্যই দিবে। আল্লাহ তাআলা কাফের বেঈমানদের গালির জবাব দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে কাফের বেঈমানদের গালির জবাব দিয়েছেন। ভাই আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন কাউসার দিয়ে। কাউসার কি? কাউসারের 36টা ব্যাখ্যা। এর একটা ব্যাখ্যা হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো হাসরে মাঠে নবীজি যেখানে দাঁড়ায় সুপারিশ করবেন ওই স্থানটার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী আপনার উপর তাহাজ্জুদের নামাজ ওয়াজিব ছিল, এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাহাজ্জুদের নামাজ নফল। এই নফল নামাজ আপনি যদি পড়েন আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আযানের পরে এই দোয়া করবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا। এই দোয়ার মধ্যে আছে ওয়াবাসহু মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীকে আপনি মাকামে মাহমুদ দান করেন। নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আযানের পরে দোয়া করবে আমি নবীর জন্য এই ব্যক্তিকে হাসরের মাঠে সুপারিশ করা ওয়াজিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো অগণিত উম্মত। নবী মক্কার কাফেররা বলে আপনার সন্তান পৃথিবীতে নাই, আপনার ছেলে পৃথিবীতে নাই, আপনার বংশ পৃথিবীতে থাকবে না, আপনার নাম নেওয়ার কেহ থাকবে না। আমি আল্লাহ আপনাকে অগণিত উম্মত দান করব, এই উম্মতের দ্বারা কিয়ামত পর্যন্ত আপনার নাম পৃথিবীতে রেখে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতের দ্বারা কিভাবে নাম রেখে দিবেন? যে দেখেন একজন লোকের সন্তান হয়েছে, নাম রাখছে মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রাজাক। আগে মোহাম্মদ পরে উম্মত, আগে মোহাম্মদ পরে উম্মত। আল্লাহ বলেন এ পৃথিবীর মানব জাতি, আমি আল্লাহ অধিক উম্মতের দ্বারা আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রেখে দেব। সুবহানাল্লাহ। মোহাম্মদ আগে, এরপরে উম্মত, আগে মোহাম্মদ পরে উম্মত। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না, সন্তান নষ্ট করো না। নাহনু নারযুকুহুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে রিজিক দেব, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও রিজিক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সন্তান নষ্ট করো না। নবীজি হাদিসে কারিমা ইরশাদ করেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে আমার উম্মতেরা, তোমরা নারীদের 2টা গুণ দেখে দেখে বিবাহ করো। 1 নম্বরে যে নারীরা স্বামীকে বেশি মহব্বত করে, 2 নম্বর যে নারীরা বেশি সন্তান জন্ম দিতে পারে। এই 2টা গুণ দেখে নারীদেরকে বিবাহ করো। কেননা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কেননা হাসরের মাঠে আমি নবী অন্য নবীদের সাথে আমার উম্মত বেশি হওয়ার জন্য ফখর করব, গর্ব করব। আমি নবীর উম্মত বেশি। নবীজি বলেন এই জন্যই সন্তান বাড়াও। আল্লাহ বলে বাড়াও, নবী বলে বাড়াও। আমাদের সমাজের কিছু নেতা কেতা আছে, এরা বলে মানুষ বাড়ে বছর বছর, জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনো দিন পারে না। 18 কম বিয়া নয়,
দুইটার থেকে বেশি নয়, একটা হইলেই ভালো হয়, আর না হইলেই মাজারে আর বাজারে দৌড়াদৌড়ি শুরু হয়। ঠিক কিনা বেটি? হইতেছে সন্তান কম নেও, কারণ সন্তান যে বাড়তেছে এদের খাবার দিবে কেডা? আপনারা বলেন আমাদের রিজিকের মালিক কে? আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের রিজিক আল্লাহ তাআলা দান করেন। আর ওই লোক বলতেছে সন্তান কম নেও, দেশের ভারসাম্যতা রক্ষা করো। তার নাম আব্দুল কুদ্দুস, নেত্রকোনা কেন্দ্রতানা তার বাড়ি, তার বউ হইল 60টা, সন্তান হইল 18টা। সন্তান কয়টা? 18 সন্তানের বাপে আমাদেরকে ওয়াজ করে সন্তান কম নেও, দেশের ভারসাম্যতা রক্ষা কর। যদি 18 সন্তানের বাপে আমাদেরকে ওয়াজ করে সন্তান কম নেও, তাহলে আমরাও 18টা নেওয়ার পরে কমানো লাগবে। কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলছেন সন্তান হত্যা করো না। আল্লাহ নবী বলেন ও নবী তোমরাও সন্তান হত্যা করো না। আল্লাহ বলেন ও নবীজি কিয়ামত পর্যন্ত আপনার এই উম্মতের দ্বারা আপনার নাম পৃথিবীতে রেখে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কোরআন। আল্লাহ বলেন নবী এই কিয়ামত পর্যন্ত এই কোরআনের দ্বারা আপনার নাম পৃথিবীতে রেখে দেব। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে নবীজি বলেন মান ইগবাররাত কাদামাহু ফি তালাবিল ইলমি হারামাল্লাহু জাসাদাহু আলান নার। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, অতঃপর সে তার পায়ের মধ্যে ধুলিবালি লাগলো, এই শিক্ষা এটা মাদ্রাসায় যায় হোক, মাহফিলে যায় হোক, তাবলিগে যায় হোক, চিল্লায় যায় হোক, যেখানেই শিক্ষা অর্জন করা যায়, সে যদি শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তার পায়ের মধ্যে ধুলিবালি লাগে, নবী বলেন ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহু মালাকা। আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা ওই তালেবুল ইলম যারা দ্বীন শিক্ষা করার জন্য মাহফিলে আসে, মাদ্রাসায় যায়, তাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা সর্বক্ষণ ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাফি তালাবিল ইলমি মাতা শাহীদা। কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন শিক্ষারত অবস্থায় মৃত্যুবরণ করে, নবী বলেন সেই ব্যক্তি শহীদে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। ওয়া কানা কবরুহু রাউদাতাম মির রিয়াদিল জান্নাহ। তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউসাউ লাহু ফি কবরিহি মাদ্দা বাসরি। তার কবরটা তার চোখের দৃষ্টি পরিমাণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। وينور على جيرانه 40 قبرا عن يمينه 40 قبرا عن يساره 40 قبرا عن خلفه 40 أمامه। নবীজি বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, তার কবর থেকে ডানে 40 কবর, বামে 40 কবর, পিছনে 40 কবর, সামনে 40 কবর, এই কবরবাসীদের আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং এই কবরবাসীর কবরকে নূরে নূরান্বিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের এই জান্নাতের বাগান মাদ্রাসা, আপনারা যে এত সুন্দর মাদ্রাসা জান্নাতের বাগান সাজাইছেন, এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে কি বুঝাইতে চায়? ও নবীর উম্মতেরা, এমন একজন ছাত্র যদি মৃত্যুবরণ করে, তার ডানে বামে পিছনে সামনে 40 40 40 40 এদের আযাব মাফ করে দেওয়া হবে, এদের কবরকে নূরে নূরান্বিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে আলিম হয়, নবীজি বলেন ওয়া নাউমুল আলিমি ইবাদাতুন। আলিমের ঘুম ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আলিম ঘুমায়, তার আমলনামায় ইবাদত করার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ওয়া মুযাকিরাতুহু তাসবিহুন। আলিম ইলমের মুযাকারা করে, এটা তাসবিহ পড়ার সমান নেকি। সুবহানাল্লাহ। ওয়া নাফাসুহু সাদাকাতুন। আলিম শ্বাস প্রশ্বাস ছাড়ে, তার শ্বাস প্রশ্বাসের বদৌলতে সদকার নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ওয়া নাফাসুহু সাদাকাতুন ওয়া কুল্লু কাতরাতিন মিন আইনাইহি তুফতিউ বাহরান মিন
জাহান্নাম। আর একজন আলেমের চোখ থেকে যে পানি বের হয় জাহান্নামের ভয়ে, এক একটা পানির ফুটার বদৌলতে এক সাগর পরিমাণ জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফামান আখানাল আলিমা ফাকাদ আখানাল ইলমা। যে ব্যক্তি আলেমকে অপমান করলো সে যেন ইলমকে অপমান করলো। ওয়ামান আখানাল ইলমা ফাকাদ আখানান নবিয়্যা। যে ব্যক্তি ইলমকে অপমান করলো সে নবীকে অপমান করলো। ওয়ামান আখানান নবিয়্যা ফাকাদ আখানা জিবরাইল। যে ব্যক্তি নবীকে অপমান করলো সে যেন জিবরাইলকে অপমান করলো। ওয়ামান আখানা জিবরাইল ফাকাদ আখানাল্লাহ। যে ব্যক্তি জিবরাইলকে অপমান করলো সে যেন আল্লাহকে অপমান করলো। ওয়ামান আখানাল্লাহ আখানাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আল্লাহকে অপমান করলো কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তাকে অপমান করিবে। সুতরাং আপনারা যে জান্নাতের বাগান বানিয়েছেন, নবীজি আরেক হাদিসে বলেন, মান আহাব্বা আইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার। হে আমার উম্মতেরা, তোমরা কি ওই ব্যক্তিকে দেখতে চাও যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এখানে নবীজি এসে যদি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কি ওই ব্যক্তিকে দেখতে চাও যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমরা কি বলবো? যে হ্যাঁ নবী, দেখায় দেন। নবীজি বলেন, মান আহাব্বা আইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার। যে ব্যক্তি দেখতে চায়, পছন্দ করে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন ওই ব্যক্তিকে যে দেখতে চায়, নবীজি বলেন ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমি। সে যেন তালিবুল ইলমের ছাত্রদের দিকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল ইলমি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। নবীজি বলেন, আমি নবীর প্রাণ যার হাতে, তার কসম করে বলি, একজন তালিবুল ইলম সে যে রাস্তায় হাঁটায় চলা করে, তার প্রত্যেকটা কদমের বদৌলতে 1 বছর নফল ইবাদতের নেকি তার আমল নামায় লেখা হল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াবানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ। তার প্রত্যেকটা কদমের বদৌলতে জান্নাতের মধ্যে একটা শহর বানানো হয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়ায়ামশি আলাল আরদি তালিবুল ইলম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা এসে গেছেন, আমাদের প্রধান হযরত মেহমান এসে গেছেন, তিনি ওয়াজ করবেন কিছুক্ষণ পরে। মুহতারাম হাজিরিন, আমরা যে কথা শুনতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ামশি আলাল আরদি, সে জমিনের উপর দিয়ে চলে, ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু, জমিন তার জন্য ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। জমিন তার জন্য কি করে? ইস্তেগফার করে। ইস্তেগফার করে। আমরা সকলে বলি মারহাবা, সকলে জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান মেহমান এসে গেছেন, কিছুক্ষণের মধ্যেই ওয়াজ করবেন। আমি আমার কথাগুলো গুছিয়ে নিয়ে আসতেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবীকে সূরা কাউসার দিয়েছেন কেন? মক্কার কাফেররা নবীকে গালি দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, নবীজি, আমি আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের অগণিত নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। নিয়ামত পাইয়ে আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিয়ামত পাইয়ে নিয়ামতের শুকর আদায় করেন। নিয়ামতের শুকর আদায় করতে হবে 2 ভাবে। একটা হলো দেহ দিয়া নামাজ, আর একটা হলো অর্থ দিয়া। অর্থ দিয়ে হলো কুরবানি। কুরবানি আমাদের সামনে আসতেছে, আমরা কুরবানি করব। কিন্তু এই মাদ্রাসা মসজিদ, আপনাদের প্রতিষ্ঠিত মাদ্রাসা, আপনাদের প্রতিষ্ঠিত মসজিদ, আল্লাহ তাআলা আপনাদের সামনে এই যে মসজিদ রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা যদি চাইতেন এই মসজিদকে স্বর্ণ দিয়ে বানাইতে পারতেন। আওয়াজ দিয়ে বলে, কি দিয়া? আমাদের মাথার উপরে আসমান আছে, আল্লাহ কোনো আসমান সৃষ্টি করেছেন রূপা দিয়া, কোনো আসমান হীরা মুক্তা দিয়া, কোনো আসমান স্বর্ণ দিয়া, কোনো আসমান জওহরাত দিয়া। আমাদের জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে, হীরা মুক্তার পাহাড় আছে। আল্লাহ যদি চাইতেন এই মসজিদ স্বর্ণ দিয়া বানাইতেন, স্বর্ণের অভাব হইতো? পাহাড় বানাইছে, স্বর্ণের অভাব হয় নাই। জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে, স্বর্ণের অভাব হয় নাই। আল্লাহ মাদ্রাসা মসজিদ স্বর্ণ দিয়ে বানাইলে আল্লাহর স্বর্ণের অভাব হতো না, রূপার অভাব হতো
হতো না, কিন্তু বানান নাই কেন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, আল্লাহ চাইলে মসজিদকে স্বর্ণ দিয়ে বানাইতে পারতেন, হীরা মুক্তা দিয়ে বানাইতে পারতেন, রূপা দিয়ে বানাইতে পারতেন, মাদ্রাসা স্বর্ণ দিয়ে বানাইতে পারতেন। আল্লাহ স্বর্ণের অভাব হতো না, কিন্তু স্বর্ণ দিয়ে বানান নাই, হীরা মুক্তা দিয়ে বানান নাই, গিল্ডি রূপা দিয়ে বানাই নাই কেন? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাতি ঘর বানাইবেন। সুবহানাল্লাহ। তুমি মসজিদ বানাইবা দুনিয়াতে, তোমার নামে আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাইবেন। সুবহানাল্লাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ, এত অর্থ আমাদের অনেকের নাই, এত বড় মসজিদ বানানোর মতো টাকা পয়সা আমাদের অনেকের নাই। নবী বলছেন, যার কাছে যা আছে এই পরিমাণ সে যদি দান করে, আল্লাহ তাআলা তার এই দানের উসিলায় তার আমল নামায় জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর সময় আসার পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষেরই চোখের পর্দা খুলে দেন, তার চোখের সামনে জান্নাত, তার চোখের সামনে জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম দেখার পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু সময় দাও। আল্লাহ বলেন, কেন? এত লম্বা হায়াত তোকে দান করেছি, এখন আবার সময় কেন? ওই আল্লাহ, এই যে জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, আল্লাহ এখন দেখে বিশ্বাস করেছি, এতদিন শূন্য বিশ্বাস করেছি, এখন চোখে দেখে বিশ্বাস করেছি, আল্লাহ এখন একটু সময় দাও। আল্লাহ বলেন, কি করবে? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ এখন দান সদকা করব আর এখন নেক আমল করব। এখন দান সদকা করিয়া সমস্ত সম্পদ মসজিদ আর মাদ্রাসায় দিয়া আমি একজন জান্নাতের মালিক হতে চাই। আপনারা বলেন, আজরাইলের চোখ দেখার পরে দান করার সুযোগ থাকবে? বলেন, থাকবে? আজরাইলের চোখ দেখার পরে জান্নাত সামনে আসার পরে জান্নাত কিনারও সুযোগ থাকবে না। এজন্য কুরআনুল কারীমে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, বিন্দু পরিমাণ লস নাই? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে লাভ, আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে এমন জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে যে জান্নাতের পদদেশে নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। চার নম্বর পুরস্কার, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, তোমাদেরকে জান্নাতের মধ্যে মাসাকিনা বাগান বাড়ি দেওয়া হবে। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর পুরস্কার, নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ফাতহুম করিব, অতি সত্বর তোমরা বিজয় অর্জন করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটি পুরস্কার পেতে হলে কাজ করতে হবে দুইটা। কয়টা কাজ করতে হবে? এক নাম্বার তোমার জান, দুই নাম্বার তোমার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান আর মাল ব্যয় করলে আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন, এটা নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা জানানোর জন্য আল্লাহ সূরা তাওবার আরেক আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানব জাতি শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিন বান্দা থেকে তার জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন বান্দা তার জান তার মাল আমার রাস্তায় ব্যয় করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত আমরা জান্নাত চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন, চাই কিনা? আমরা দান সদকা কেন করব? হাদিসের মধ্যে আছে 8টি পুরস্কার আছে। কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার নবীজি বলছেন,
যে ব্যক্তি সদকা করে নবীজি বলেন আস-সাদকাতু তাদফাউ মিতাতাসসু, দান সদকা বান্দার খারাপ মৃত্যু থেকে হেফাজত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। টাকের নিচে পইরা মরা, বাসের নিচে পইরা মরা, ঘরে আগুন লাগিয়ে পইরা মরা, নদীত পইরা মরা, যত খারাপ মৃত্যু আছে নবীজি বলেন আস-সাদকাতু তাদফাউ মিতাতাসসু, দান সদকা বান্দার সমস্ত খারাপ মৃত্যু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। 1 নাম্বার দানের ফজিলত। 2 নাম্বার, যে ব্যক্তি দান করবে, বান্দা গুনাহ করলে আল্লাহ তার প্রতি রাগ করেন। বান্দা যদি গোপনে গোপনে দান করে, নবীজি বলেন সাদকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি, বান্দার গোপনে গোপনে দান এটা আল্লাহর রাগ কমায় দেয়। সুবহানাল্লাহ। সদকার 3 নাম্বার ফজিলত, ওয়া সাদাকাতুল আলানিয়াতি জান্নাতুম মিনান নার, প্রকাশ্যে প্রকাশ্যে দান করা জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার সদকার ফজিলত, নবীজি বলেন আস-সাদকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাস-সু, সদকা দান সদকা এটা 70টা বালা মুসিবতের দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াদাবু মারদাকুম বিস-সাদাকাত, হে আমার উম্মতেরা তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো দান সদকার দ্বারা। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি দান সদকা করবে আল্লাহ তাকে রোগ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সদকার আরেকটা পুরস্কার হলো, নবীজি বলেন মা নাকাসা মিনাল মাল, সদকায় বান্দার ধন সম্পদ কমে না। তাহলে কি হয়? আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা বান্দার ধন সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। 7 নাম্বার সদকার ফজিলত, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বান্দাকে বালা মুসিবত থেকে হেফাজত করা হয়। 8 নাম্বার পুরস্কার ওয়া তুতাব্বিলুল উমরা, দান সদকার দ্বারা আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়িয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 8টি পুরস্কারের কথা বললাম। 1 নাম্বার, দান করলে সমস্ত খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলার রাগ কমে যায়। 3 নাম্বার, দান সদকা জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। আমরা দান সদকা করতে রাজি আছি কিনা? চিৎকার দিয়ে বলেন রাজি আছি কিনা? আপনাদের মসজিদ আপনাদের মাদ্রাসার জন্য আমি 10 জন ব্যক্তি চাই 1000 করে টাকা দিবেন, আমরা দোয়া করে দেব। আগামীকালকে শবে বরাতের রাত ইনশাআল্লাহ মুসাফির, আমাদের প্রধান অতিথি মুসাফির, তিনি দোয়া করবেন। মেহেরবানি করে 20 জন ব্যক্তি নাম লেখাইবেন, 1000 করে টাকা। কে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মেহেরবানি করে হাত তুলেন। ভাইয়ের নাম কি? নারে তাকবীর।